খালা তুমি? খালা না, মাই ক। কাল রাইতে তোর বাপে আমারে বউ করে ঘরে আনছে, শরমে তোরে ডাক দেয় নাই। আয় তুমি এটা কি কইলা? তুমি কি সত্যি সত্যি কইতাছো নাকি আমি এখনো স্বপ্ন দেখতাছি? স্বপ্ন হইব কেন? তুই তো চাইছিলি আমি তোর মা হই। তুই খুশি হস না বাজান? আল্লাহ, তুমি আমার মা হইছো আর আমি খুশি হইনি, এটা কি হইতে পারে? আমার তো মন চাইতাছে আমি খুশি ঠেলাই মাটিতে গুইরা গুইরি করি। আচ্ছা, তারপরও কি আসলে সত্যি সত্যি দেখতেছি নাকি স্বপ্ন দেখতেছি? ও, আমি তো সত্য দেখতেছি। পাগল পোলার, নাস্তা বানাইছি, উঠ নাস্তা খাইতে আয়। কেন চেয়ারম্যান সাহেব, চুরি ডাকাতি তো কিছু করি নাই, কাজে অফিসে গিয়া শরীয়ত মোতাবেক বিয়া করছি। গ্রামে চেয়ারম্যান সাহেব ছিল না? চেয়ারম্যান সাহেবের অনুমতি দরকার ছিল না? বিয়া করতে যে চেয়ারম্যানের অনুমতি লাগে ওইটা তো আগে জানতাম না। ঠিক আছে, এখন থেকে জানিয়ে নিলাম, এরপরের বার অনুমতি নিয়া করব। দেখছেন চেয়ারম্যান সাহেব, কথা শুনছেন? ফাইজলামের কিন্তু একটা সীমা আছে। তাই এখানে ফাইজলামের কি দেখলি? তুই তো নিজেই কইলি আমি চেয়ারম্যানের লোক, বিয়া করছি, লাগলে এখন চেয়ারম্যান সাহেবরে মিষ্টি খাওয়াবো, মামলা শেষ। কিন্তু শহরের যে তহুরার একটা মাইয়া আছে, তার লগে যোগাযোগ করে এই বিয়া করছস? তার লগে তো যোগাযোগ করা যেতেছে না, মোবাইল বন্ধ। আপনার এই বয়সে বিয়ের এত ফাল উঠছিল কেন? এখন না হয় যোগাযোগ করা যায় নাই, কয়দিন পরে তো যোগাযোগ করা যাইতো। হাই স্যার, হাই চেয়ারম্যান সাহেব কথা কইতাছে, তুই মাঝখান দিয়া ডান হাত বাম হাত ঢোকাইতেছিস কেন? শোন নাজু, তহুরার মাইয়া গ্যারামে আইয়া যদি আমার কাছে বিচার চায়, ওর মায়েরে তুই একলা পাইয়া জোর করে বিয়া করছস, তখন তোর অবস্থা কি হইবে একবার চিন্তা করে দেখছস? চেয়ারম্যান সাহেব, আপনি তো মেলা দূর চিন্তা করে রাখছেন, আর বিচার যাতে দেয় নিশ্চয় সেই ব্যবস্থাও করে রাখছেন। বিয়া কইরা তোহরা তো মরে যায় না, আমার ঘরে জীবিতই আছে, আর তারে কেমনি বিয়া করছি এই কথা তো সে নিজে কইতে পারবো নাকি? হায়াত মৌতের মালিক তো আর আপনি না। একটা অসহায় মহিলারে আপনি কেমনে বিয়া করছেন এটা একটা দুধের বাচ্চাও বুঝে। চেয়ারম্যান সাহেবের কথা তো শুনলেন না, দেখুন না সংসার কেমনে টিকে। এই যে নতুন বউ, এইদিকে ঠিক আছে। দেখছো লজ্জায় মইরা যাইতে আছে। আমরা যখন বিয়ার প্রস্তাব নিয়ে গেছিলাম, আমরা তখন লাঠি দিয়া দৌড়ানি দিয়েছি। তা খালা, নাজু কাকারে কি দিয়ে দৌড়ানি দিছ? জন্মের বেলায় কোনো কিছুতেই কাম হয় নাই। তা তো দেখেই বোঝা যাচ্ছে কার লজ্জা আছে আর কার লজ্জা নেই। আয় তোরা ঘরে আয়। না খালা, ঘরে যাবো না, এখানেই বহি। তা তোমার বেলা জামাই আর দামরা শয়তান পোলাটা কই? পোলার তো এখনো সকালই হয় নাই, ঘুমই ভাঙ্গে নাই। এই খবর কিন্তু সে বাড়ি থেকে কনফার্ম হয়েই আসছে। হ, তা তো আমি বুঝি, আমার পোলা কেন আজ ঘর থেকে বাইর হয় না। দেখছো দেখছো, আমি যা করি আমার তাতেই দোষ। আমি বিয়ার প্রস্তাব নিয়ে গেছি, আমার ওহেনেও দোষ। নতুন বউ দেখতে এসেছি, আমার তাতেও দোষ। দিনু চলো, আমি আর এনে থাকবো না। যাও না, যেখানে যাওয়ার জন্য আসছো যাও। আমি না হয় নতুন বউর সাথে একটু গল্প করতে চাই। হামা যা, নিজের ঘর বাড়ি ভালো করে দেখছি না। আরে যা না, যা। আসো মা, তুমি আনো। ইয়ো সোনা, কইয়াছিলাম তোমার লেগেছে, আমি কতক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম। মনে হইতেছে আমি তোমার ঘরের বউ, ঘরে বসে বসে তুমি আমার লিগে অপেক্ষা করতেছিলা। তার বাকি এখনো মেলা বাকি। আসমান আর জমিনের মধ্যে যতটুকু পার্থক্য, তোমার আর আমার বিয়ার ততটুকুই পার্থক্য। আসমান জমিন পরে দেখবো না, তোমার যখন একলা ঘরে একা পাইছি। একলা করে একা পাইছি মানে? এই আরে কি করতেছো? বাইরে তোমার নতুন মা আর জিলিপ বসে আছে। আর থাউক না, হেরা তো জানে ঘরের মধ্যে দুইটা প্রেমের কৈতর বয়া আছে। ওই তোর আচরণ তো করতেছো শকুনের লাহান। সমস্যা কি? হইলাম শকুন, আমি শকুন আর তুমি আমার কৈতর। এখন আমি তোমারে কি বুঝলা?
আপনি নাকি আমাকে খুঁজতেছেন? আপনি কেমনে জানলেন? বাবু কইছে নিশ্চয়। না না, বাবু আমাকে কিছু বলেনি, নিজে থেকেই জানি। তাইলে কেমনে? আপনার সব খবরই আমাকে রাখতে হয়। কেন আমার উপরে আপনার এত নজরদারি কেন? কারণ আপনার উপর আমার অনেকগুলো টাকা ইনভেস্ট করা আছে। আজব ঘটনা, আমার উপরে টাকা ইনভেস্ট করবেন কেন? আর আমার মধ্যে কি এমন আছে যে আমার উপরে এতগুলো টাকা আপনি ইনভেস্ট করবেন? একটু চিন্তা করে বলেন তো। আমি জানি আপনি খুব বুদ্ধিমতী। তাই নাকি? তা কি করে জানলেন আমি বুদ্ধিমতী? বুদ্ধিমতী না হলে আপনি তো আমাকে খুঁজতেন না, আর আমার এক লাইন লিখাতে আপনার স্বামীর প্রতি আপনার অবিশ্বাস তৈরি হতো না। তার মানে আমার স্বামী আমারে লইয়া আর আমার শরীরটারে লইয়া আপনাকে বাজে ধরছে, তাই না? এই যে বললাম না আপনি বুদ্ধিমতী। সে জামানে এত নোংরা, আমি না বিশ্বাস করতে পারতেছি না। না না, আপনি পুরোপুরি ঠিক কথা বলতে পারেননি, কাছাকাছি বলেছেন। ভাই, আল্লাহর রাস্তে সত্যি কথাটা কইবেন। আপনার এই প্যাচ ঘুষ আমার মাথায় ঢুকানোর মতো মানসিকতা এখন আমার নাই। ঠিক আছে, তাহলে শুনেন। আপনার স্বামী দালাল মারফত আপনার পেটের বাচ্চা আমার কাছে বিক্রি করে দিয়েছে। মেয়ে হলে 5 লাখ টাকা আর ছেলে হলে 7 লাখ। এই, আপনি পাগল না ধান্দাবাজ? দুনিয়ায় এমন জঘন্য বাপ কি আছে? আমার স্বামী খুব একটা সুবিধার মানুষ না, হেডা মিশা। কিন্তু আপনি যেটা কইতেছেন এটা পৃথিবীর কোনো মানুষকে, কোনো জানোয়ারের পক্ষে করাও সম্ভব না। আপনার বিশ্বাস হচ্ছে না, তাই না? এই যে দেখেন। আরে ভাবি, আপনি এমন করে কোথা থেকে ছুটাইলে? আচ্ছা রাই, তোরা তো অনেক ভালো মনে করছিলাম, তুই এত খারাপ হইলি কবে থেকে? কোন কি ভাবি, আমি আবার কি করলাম? তুই বলে বিয়া করছিস? এটা আসলে খুবই খারাপ কাম হয়েছে। আসলে এই বয়সে বিয়া করছি তো, তাই লজ্জায় কাউরে মিষ্টি খাওয়াইতে পারি নাই। বিয়াই তো করছিস, চুরি টাকাতি তো করস নাই। হ্যাঁ, খাসা কথাই কইছেন। আচ্ছা ভাবি, আমি আপনাকে বাড়িতে মিষ্টি পাঠাবো না। তাহলে আমি এখন খামু কি? আচ্ছা ভাবি, একটা কাম করো, তুমি আমাকে বাড়িতে যাও, তুমি যা খাইবা তোরা তোমারে খাওয়াইবো না। আচ্ছা ঠিক আছে, দে এনে মুড়ি দে, খাইতে খাইতে তো ওর কাছে যাই। আচ্ছা তুমি খারাপ দিতেছি। কি মজা মুড়ি খাবো, মুড়ি অনেক মজা। দে 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 দে, তুইও খা, তুইও মুড়ি খা। খুব দারুণ একটা ঘটনা ঘটে গেল, তাই না? কোনটা? এই যে সায়েম ভাইয়ের বাবা হুট করে তোহর আন্টিকে বিয়ে করে ফেললো। ব্যাপারটা আমি অনেক খুশি হয়েছি। অসহায় একটা নারীকে সামাজিক স্বীকৃতি দিয়ে সব দায়িত্ব পালন করে কি সুন্দর ঘরে তুলে নিয়ে গেল। আর তহুরা খালা তমালের বদলে পাইলো আরেক পোলা। জানো, আমি পুতুলের কাছে শুনেছি সায়েম ভাই নাকি এখনো তার মারাদের খোঁজে। সব মিলে কেমন একটা দারুণ ব্যাপার হলো, তাই না? মায়ের মতোই দুনিয়ায় আর কিছুই হয় না। তা তুমি এখন কই যাইবা? বাহ, হাতে হাত দিয়া একদম হাতাহাতি চলতেছে না? তোর মুখ কেমনি ঠিক করবি নাকি লাথি মেরে ঠিক করবি? আফা, মহারানী কিন্তু বারবার হুঁশিয়ার করতেছে, এরপর যদি ওনার লাশ পড়া যায় তাইলে কিন্তু আমাকেও কিছু করার থাকবো না। আমিও তো তোরে বারবার হুঁশিয়ার করতেছি খাজা, এখন তোরও যদি লাশ পড়া যায় আমারও কিন্তু কিছু করার থাকবে না। আপনি এখনো চেয়ারম্যান বাড়ির চিনেন নাই। তোর চেয়ারম্যান বাড়ি এখনো আমারই চেনে। খাজা, তুমি যাও, নানুমণি আর মামার সাথে আমি বুঝবো। যাও বলছি।
এই হারামজাদা তো দেখি শান্তিতেই থাকতে দিত। আচ্ছা বাদ দাও না, ওর কথা চিন্তা করে কি এখন আমাদের সুন্দর মুহূর্ত নষ্ট করবে? শোন, আজকে যে কামে যাইতাছি ওই কামে আমি ফেস দিতে পারিনি, তোরই ফেস দেওয়া হতো, আর আমি গাড়িতে থাকি। আপা দাদাবার এখান থেকে আউনের পরে আমার আর কোনো কাজ কামে হাত লাগতেছে না আপা। কাম কাজ না করলে চলবো? এটা বাদ দেন না আপা, চলেন আমরা দাদাবাড়ির কাছে চলে যাই। মন তো আমারও চাই রে, কিন্তু আমরা যে পথ বাইসা লইছি তার শেষ গন্তব্য মরণ। মরণ ছাড়া আমাকে কোনো জায়গা নেই যাওয়ার। কাজ কাম আমরা ছাড়তে চাইলেও কাজ কাম আমাকেও ছাড়বো না। কিন্তু দাদাভাই তো পারছে। দাদাভাই নিজের মায়েরা ফেলছে,